আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 16 আগস্ট 2026 রবিবারের আবহাওয়ার খবর। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটি নতুন নিম্নচাপ ও বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও ঝড় বয়ে যেতে পারে। এছাড়া মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় থাকায় আগামী অন্তত 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তো প্রিয় দর্শক, রবিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 16 আগস্ট রবিবার সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। এরপর আমরা দুপুর এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে দেখে নেব। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল 9টা থেকে 10টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ পরিষ্কার থাকলেও কিছু কিছু জেলার উপর দিয়ে অস্থায়ী দমকা হওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, টেকনাফ, এদিকে উখিয়া, এছাড়া চক্রিয়া, আলীকদম, থানচি, এদিকে কুতুবদিয়া, রোমা, বান্দরবন, রাজস্থলী, কাপ্তাই, এছাড়া চট্টগ্রাম, নাজিরহাট, রাঙ্গামাটি, ভানিয়ারছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র মাঝারি থেকে ভারী পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বাউফল, মনপুরা, রামঘাটি, এদিকে লক্ষ্মীপুর, চৌমুখানি, এছাড়া পিরোজপুর, বরগুনা, বাবনা, গলাচিপা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল, ভোলা, এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফাশান এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে এদিকে খুলনার সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, এছাড়া এদিকে মংলা, কয়রা, পাইকগাছা, ফুলতলা, মনিরামপুর, এদিকে গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, রবিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, এদিকে রাজশাহী, জয়পুরহাট, এদিকে রংপুর অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে না এইসব অঞ্চলগুলোতে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব রবিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, দুপুর 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী, এদিকে জয়পুরহাট, ঠাকুরগাঁ, গাইবান্ধা, দিনাজপুর, এছাড়া এদিকে হাতিয়াবান্ধা, পঞ্চগড়, কুড়িগ্রাম, এদিকে নওগাঁ, বগুড়া, তারাকান্দি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে দমকা হওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে এদিকে সিলেটের হবিগঞ্জ, এদিকে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বারলেখা, আজমেরগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নতুন করে খুলনা, বরিশাল বিভাগের উপরে ধেয়ে আসবে বজ্রসহ ভারী মেঘ বৃষ্টি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বরিশালের এদিকে মুলাদি, কাউখালী, গোপালগঞ্জ, এদিকে বাগেরহাট, বাকেরগঞ্জ, পটুয়াখালী, গলাচিপা এই সমস্ত অঞ্চলে তীব্র বজ্রপাত হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, খুলনা বিভাগের প্রতিটি জেলার আকাশই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। এছাড়া চট্টগ্রামের আকাশও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার দুপুরের দিকে। তো প্রিয় দর্শক, এবার দেখে নেব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের আকাশের অবস্থা একই রকমের বিরাজমান থাকবে। বিশেষ করে সিলেট বিভাগের প্রতিটি অঞ্চলের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, নতুন করে ময়মনসিংহ বিভাগের নাকলা, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, ঘাটাইল, এদিকে সখীপুর, এছাড়া নেত্রকোনা, জামালপুর, এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম, কতিয়াদি, কেন্দুয়া, এছাড়া এদিকে নরসিংদী, নবীনগর, বিজয়নগর, আগারতলা, এছাড়া ঢাকা বিভাগের আশেপাশে অঞ্চল জুড়ে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার বিকালের দিকে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখে নেব সর্বশেষ রবিবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, রাত 10টা থেকে 11টা নাগাদ বাংলাদেশের দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রাজশাহী, এদিকে কাপাসিয়া, ঢাকার আশেপাশের অঞ্চল জুড়ে একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে রংপুর থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের মনপুরা, রামঘাটি, বাউফল, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া, কক্সবাজার এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল রবিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।